সম্প্রতি সন্দেশখালীতে গিয়েছিলাম ওয়াকফ বিরোধী একটি সভায় বক্তব্য রাখতে। সেখানে বিভিন্ন ডিজিটাল মিডিয়া আমাকে ঘিরে ধরে। শুভেন্দু তোমাকে যে হুমকি দিয়েছিল অ্যারেস্ট করাবে, এনআইএ লাগাবে ইত্যাদি নিয়ে, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়া কি? ফকির আর দীপক ব্যাপারীকে আগে তুলুক, জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই দিয়ে। অনেক ফকির আর দীপক ব্যাপারীকে আগে তুলুক, জঙ্গিপুরে প্রথম লাগিয়েছে ওই দিয়ে। ওর নাম এফআইআর হয়েছে, আগে তুলুক এগুলো। আমরা একদম চিহ্নিত করে দিয়েছি 600 জনের নাম, ছবি। তখন আমি ছোট্ট একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম। কি চ্যালেঞ্জ ছুড়েছিলাম? ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি গ্যারান্টিতে বলতে পারি, 1 মাসের মধ্যে যদি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার আমি ধ্বংস না করতে পারি, আমি কুত্তার নাম আর নয় কুত্তা রাখবো। এবং আমি এটাও বলতে পারি যে অন্তত ওর থেকে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নেই। আমার 45 বছর বয়স, 7 বছর বয়স থেকে আমি বাম জামানায় বড় হয়েছি, ঠিক আছে, হাতে ঝান্ডা নিয়ে, এবং রীতিমতো পড়াশুনো আন্দোলন করে। ওর থেকে রাজনৈতিক লড়াই আমিও কম করিনি। বাপের রাজনৈতিক কেরিয়ারকে ব্যবহার করে নেতা মন্ত্রী হওয়ার লোভে খালি দল পাল্টে। ফলে ওর মতো ধান্দাবাজ লোক আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি ছেড়ে দেবো? তো ওর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেবো যদি আমার বিরুদ্ধে এনআইএ এসটিএফ লাগায় বা অ্যারেস্ট করায়। চ্যালেঞ্জ নিয়ে বলছি, 1 মাসের মধ্যে ওর পুরো মানে কি বলবো, চরিত্র চরিত্র করে দেবো।